সবার প্রথম বেগুনটা লম্বা লম্বা করে কেটে ফেললাম। আর এদিকে মাছগুলোকে আমি নুন আর হলুদ কিন্তু আগে থেকেই মাখিয়ে রেখেছি। আর বেগুনটার মধ্যেও নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার তেলের মধ্যে বেগুনগুলোকে ফার্স্টে দিয়ে ভালোভাবে ভেজে তুলে রেখে দিলাম। তারপরে একে একে মাছগুলোকেও দিলাম, সেগুলোকেও বেশ ভালোভাবে সুন্দর করে ভেজে নিলাম। তবে হ্যাঁ, পাবদা মাছ কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না। এটা তো খুব নরম মাছ, তাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে হ্যাঁ, পাবদা মাছ ভাজার সময় একটা জিনিস কিন্তু মনে রাখবেন, নুন আর হলুদের সঙ্গে কিন্তু একটু সর্ষের তেল মাখিয়ে রাখবেন। তা না হলে গায়ের মধ্যে ভাজার সময় কিন্তু প্রচণ্ড তেল ছিটিয়ে পড়বে। তো যাই হোক, মাছগুলোকে সুন্দরভাবে ভেজে তুলে রেখে নিয়েছি। এইবার প্যানের মধ্যে যে তেলটা থাকবে তার মধ্যেই ফোড়ন দিতে পারেন, কিংবা যদি আপনাদের ইচ্ছা হয় এক্সট্রা তেলও অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো রকম তেল অ্যাড করিনি, কারণ পাবদা মাছ থেকে এমনিতেই প্রচুর তেল বেরোয়। তাই জন্য আমার প্যানে যেটুকু তেল ছিল সেটাই যথেষ্ট। ওর মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু সোনালি সোনালি হয়ে যাওয়ার পরেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর আদা বাটা। এরপর একটা বাটির মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদের গুঁড়ো আর তার সঙ্গে 1.5 চামচ জিরের গুঁড়ো জল দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি। সেটাকেও মশলার মধ্যে মিক্স করে নিয়েছি। তারপরে সব মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যতটা ঝোল আমাদের প্রয়োজন সেই অনুযায়ী। আর তারপরে দিয়ে দিয়েছি নুন। এবার যখন ঝোল ভালোভাবে ফুটে গেছে, তারপরে দিয়ে দিয়েছি সর্ষে বাটার জল। সর্ষের যে টুকরোগুলো ছিল সেগুলো কিন্তু আমি আর অ্যাড করিনি। ভালোভাবে ঝোল যখন ফুটে উঠেছে, ওপর থেকে মাছ আর বেগুন দিয়ে দিয়েছি। তারপরে আবার 5 মিনিটের জন্য ভালোভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরেই ওপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ব্যাস, গরম গরম ভাতে এই মাছের ঝোল খুবই ভালো লাগে। এটা কিন্তু একটু অন্যরকম। এটা খেয়ে দেখবেন, নর্মাল মাছের ঝোলও লাগবে না, আবার সর্ষে বাটা দিয়ে যে ঝালটা হয় সেটাও লাগবে না। দুটো মিক্স করে খেতে লাগে অপূর্ব।